আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আছি বাংলাদেশের ডেল্টা প্ল্যান নিয়ে। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 যা 2020 থেকে 2025 পর্যন্ত একটি ডেল্টা প্ল্যান নেওয়া হয়েছে। এটি কার্যকরিতা 2018 সালে এক নেকের সভায় প্রধানমন্ত্রী চেয়ারম্যান হন এবং ডেপুটি চেয়ারম্যান হন পরিকল্পনা মন্ত্রী। ডেল্টা প্ল্যান 2100 এটি বাংলাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বর্তমানে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং বাংলাদেশের বিভিন্ন ডিজাস্টার এবং ক্লাইমেটের জন্য এই ডেল্টা প্ল্যানটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই ডেল্টা প্ল্যান নিয়ে আজকে আমরা কথা বলবো। ডেল্টা প্ল্যান অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশের সমৃদ্ধকরণ এবং জলবায়ু স্থিতিস্থাপকতা। এটা ডেল্টা প্ল্যানের যে 6টি বিষয় রয়েছে সেটি হচ্ছে আমাদের নদী ভাঙন রোধ এবং নদী ব্যবস্থাপনা। নদী ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের যে মেরিন ট্রেড রয়েছে বা বাণিজ্য, নদী বাণিজ্য, সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ হবে। আরেকটা বিষয় আছে পানি সম্পদ এবং বর্জ্য নিয়ন্ত্রণ। মানে আমাদের যে পানিতে নিরাপদ পানি, আমরা জানেন পৃথিবীর যে পানি বেঁচে থাকলেও নিরাপদ পানির পরিমাণ কিন্তু খুবই কম। এই পানি ব্যবস্থাপনা এবং বর্জ্য একটা ব্যবস্থাপনা, বর্জ্য একটা নির্দিষ্ট স্থানে ফেলা হবে, কলকারখানা বর্জ্য হোক, শিল্প বর্জ্য এবং আবাসিক বর্জ্য যা এগুলো থাকে। একটা আছে বন্যা নিয়ন্ত্রণ। এটাও নদী ব্যবস্থাপনার কাছে যাবে। আপনি যদি নদী ড্রেনেজ ব্যবস্থা বা খাল ঠিক মতন খনন থাকে, পুকুর থাকে, তাহলে বন্যা নিয়ন্ত্রণ এবং একটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, বন্যা পরিবেশ ব্যবস্থাপনা। এটা একটি গুরুত্বপূর্ণ এখন পরিবেশ ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও বন্যা এবং আমাদের এই প্ল্যানের অন্তর্ভুক্ত। এই প্ল্যানে আমাদের ডেল্টা প্ল্যানে সহযোগী দেশ হিসেবে, প্রধান সহযোগী দেশ হিসেবে নেদারল্যান্ড খুবই ভূমিকা পালন করতে এবং আমাদের এই ডেল্টা প্ল্যানে উপকূলীয় এলাকায় একটা সবুজ বেষ্টনী অর্থাৎ উপকূলীয় এলাকাতে সবুজ গাছ বা ম্যানগ্রোভ ফরেস্ট বা সবুজ বেষ্টনীর মাধ্যমে এটা একটা প্ল্যানের অন্তর্গত। এবং আমরা আবারও দেখতে পাই এটার সহযোগী দেশ হিসেবে প্রধান সহযোগী নেদারল্যান্ড, ইউকে, চীন এবং জার্মানি। এই ছিল ডেল্টা প্ল্যান বাংলাদেশ 2100। এটা 2025 সালে শেষ হবে এবং 25 সালে শেষ হলে দেখা যাবে এটা কতটা সার্থকতা পেয়েছে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।